হাইকোর্টের নির্দেশের পর একটা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জয়ন্ত সিং এর বাড়ি ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা। বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি দিচ্ছে পুরসভা। এত বড় বাড়ি ভাঙার মতন পরিকাঠামো পুরসভার নেই। সরু গলির ভেতরে বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম নিয়ে ঢুকতে অসুবিধে, এরকম অবাক যুক্তি সাফাই কামারহাটি পুরসভার তরফে দেওয়া হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাড়ি গড়া গেল অবৈধভাবে, আর বৈধভাবে বাড়ি ভাঙা যাচ্ছে না, এটা সম্ভব একমাত্র হীরক রানীর দেশে। আসলে প্রভুরা এখন রাজত্বে আছে, তাই প্রভুর রাজত্বে শিষ্যের যাতে ক্ষতি না হয় তার জন্য হচ্ছে কামারহাটি পৌরসভা এই ধরনের অহেতুক অযৌক্তিক মন্তব্য করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্য জুড়ে প্রত্যেকটি মানুষ অপেক্ষা করছেন যে এই জয়ন্ত সিং এর বাড়ির কি পরিণতি হয়, কারণ এর পরিণতির উপরে দাঁড়িয়ে আছে রাজ্য জুড়ে অসংখ্য অবৈধ বাড়ি নির্মাণের ছাড়পত্র দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতারা যে বড় বড় গাড়ি বাড়ি চড়ে বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদে ব্যস্ত থাকে, তাদেরও ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোর ধাক্কা। র্যাঙ্ক জাম্প চাকরিহারাদের পর ওএমআর এ চিহ্নিত অযোগ্যদেরও ধাক্কা। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা পুরোপুরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই এর উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা যে নাম্বার, তার মধ্যে পার্থক্য রয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়, কিন্তু সেই আবেদন খারিজ। এপ্রিল মাসের বেতন দেওয়ারও আবেদন জানানো হয় এবং সেই মর্মে মামলা করা হয় বা আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে, সেটাও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের এই জোড়া আবেদনই পত্রপাঠ খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। মামলার শুনানির সময় আপনারাও তো হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়ালও করেছিলেন। যারা ধন্দ্ব তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যারা দুর্নীতি করেছে বা অযোগ্য বলে চিহ্নিত, তাদের আর চাকরিতে বসতে দেব না। এবং নতুন এই যে চাকরিটা, সেটা তো চলেই গেল, আর নতুন করে পরীক্ষাতেও বসতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এই ডিসিশনকে, কিন্তু আমরা তো কাউকে অযোগ্য বলে চিহ্নিত করিনি। তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টে, এবং সেটা তারা করেছে। পরবর্তীতে হয়তো রিভিউতেও যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং সমস্ত কিছুই প্রমাণ তথ্যের উপরে নির্ভর করবে। আমরা চাইবো যারা যোগ্য বলে বিবেচিত তাদের চাকরিটা যেন থাকে, তারা যেন পুনর্বহাল থাকতে পারে, এবং অযোগ্য যারা প্রমাণিত হবে বা হয়েছে তারা যেন কোনোভাবেই আর পরীক্ষায় বসতে না পারে বা চাকরিতে পুনর্বহাল থাকতে না পারে। কারণ এটা আমাদের যে অধিকার বা সাংবিধানিক অধিকার, সেটা লঙ্ঘন করে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেন আজ মুকুল রোহতাগী। শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার জন্য সওয়াল করেন। স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট যে আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি, আপনাদের জন্য নয়। চিহ্নিত অযোগ্যদের আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন একবার শুনুন। সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর, সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের যে জোড়া আবেদন পত্রপাঠ খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে, তা নিয়ে বিরোধীরা নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। কি অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফে, পাল্টা শাসক দলেরই বা কি যুক্তি, পরপর দেখুন। যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক, এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক, তাদের চাকরি থাকুক। রিভিউ পিটিশন দাখিল হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা নেই। রাজ্য সরকার পারে, তৃণমূল কংগ্রেস পারে, পর্ষদ পারে, মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে। চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক,
আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক। যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন, চাকরি পেয়েছিলেন, তাদের জন্য রাজ্য সরকার মহামান্য আদালতের দরজায় যাক। এর কাছে আবার আমার তীব্র আবেদন, আন্তরিক আবেদন, মানবিক আবেদন যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যেন স্থায়ী না হয়, তারা মারা পড়ে যাবে সব। বরং চাপ দেওয়া উচিত যে তুমি যোগ্যদের তালিকা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির করো। রাজ্য সরকার মনে করলেই পারে। যারা যাদের চাকরি হারিয়েছেন বা মামলা করছেন প্রত্যেকের প্রতি সরকার সহনশীল, মানে সহানুভূতিশীল, দলও সহানুভূতিশীল। এখানটা শুধু বিকাশ ভবন ভেঙে দিলে যদি চাকরি হতো তাহলে বলতাম গিয়ে ভাঙো, কোনো আপত্তি নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই বক্তব্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধ্বংসাত্মক আন্দোলন থেকে সরে আসে। আন্দোলনের অনেকগুলো রূপ দেখা থাকে। তা আজকে যখন মহামান্য আদালত বলেছেন, এটা আদালত এবং সরকারের ব্যাপার। আদালতের নির্দেশ যা হয়েছে সরকার যথাযথভাবে তা পালন করবেন, শুধু এটাই স্বাভাবিক ছিল।